নমস্কার বন্ধুরা, সকলকে জানাই কৃষ্ণা রান্নাঘরে স্বাগত। তো আজকে আমি বানাবো হচ্ছে নিরামিষ পনির, ক্যাপসিকাম পনির। তো চলুন কি করে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই আমি পনিরগুলোকে ভেজে একটু গরম জলে নুন দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এদিকে ক্যাপসিকাম, এখানে আমি 1.5 খানা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। ক্যাপসিকামগুলোকে একটুখানি হালকা করে তেলে ভেজে নিলাম, নিয়ে এটাকে সাইড করে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গোটা গরম মশলা, দিয়ে দিলাম জিরে ফোড়ন, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 6-7টা কাজু, 4 মগজ 2 চামচ, 2 চামচ পোস্ত দিয়ে দুটো থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম সাথে একটা টমেটো, ছোটো একটা টমেটো দিয়ে এটাকে এখন ভালো করে আমি নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না এর মধ্যে। এবার আরেকটু দিয়ে দিলাম হচ্ছে লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দিলাম হচ্ছে নুন। তো এটাকে আমি ততক্ষণ ধরে এবার নাড়িয়ে নেবো যতক্ষণ না এর থেকে তেল বেরিয়ে আসছে। দিয়ে দিলাম 1/2 চামচ মতন চিনি, দিয়ে মিক্সির জার ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমার মশলাটার তেল পুরো ছেড়ে দিয়েছিল। তো তারপরে আমি এর মধ্যে মিক্সির ধোয়া যে জারটা ছিল সেটার মধ্যে জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে পনির, ক্যাপসিকাম আর টমেটো দিয়ে দিলাম কয়েক টুকরো, দিয়ে এটাকে ভালো করে আমি এবার ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ফুটতে দিয়ে দেবো। একটু নুনটা আর মিষ্টিটা দেখে নিলাম, যদি এর মধ্যে নুন মিষ্টি দিতে লাগে তো আমি আর একটুখানি দিয়ে দেবো, আর অল্প একটুখানি জল দিয়ে দিলাম। তো জলটা দেওয়ার পরে আমি এটাকে ঢাকনিটা দিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। তো এবার এটাকে আমি আবার একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দেখে নিচ্ছি, আর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি হচ্ছে কটা কাঁচা লঙ্কা, আর একটুখানি নুন দিয়ে দিলাম, কেন নুনটার মধ্যে কম হয়েছিল। আর দিয়ে দিলাম আর একটু চিনি। তো আমার ক্যাপসিকাম পনির একদম তৈরি নিরামিষ দিনে, একদম মানে কি বলবো, সহজভাবে আমি বানিয়ে নিলাম। আর ওপর দিয়ে দিয়ে দিলাম হচ্ছে একটুখানি কাস্তুরি মেথিটা। তো এবার এটা আমি ঢেকে রেখে দেবো। ওপর দিয়ে দিয়ে দিলাম একটুখানি ঘি, আর যখন খাবো এটা গরম গরম পরিবেশন করব, একটুখানি গরম করে নেবো, তাই এটা কড়াইতেই রেখে দিলাম ঢাকনা দিয়ে। তো আপনাদের আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টাটা।